তাহলে এই বয়সে কিন্তু এখন এই যে 20 দিন বয়সে এখন কিন্তু বিশেষ করে শোষক পোকা এবং পাতাকেতু পোকার আক্রমণ হইতে পারে, বিশেষ করে জাপ পোকা, জেসিড, এফিড, হ্যাঁ এইগুলো এখন আসবে। আর পাশাপাশি হলো এই যে দেখেন পাতা যে ছিদ্রি করে খাচ্ছে, এটা হলো পাঙ্কিং বিটল এবং এপিলিকনা বিটল, এই দুইটা পোকা এইগুলা কিন্তু খায়। তো এই জন্য এখন যে এই পর্যায়ে যদি আমি এই পোকাগুলা দমন করতে যাই, তাহলে আমাদের বাজারে দেখা গেছে যে ক্রুজার আছে, বাটিমেক, ক্রুজার আর বাটিমেক দুটো একসাথে দিলে খুব ভালো কাজ করে। পাশাপাশি কিন্তু এখন একটু ছত্রাকনাশকও দিতে হবে। ছত্রাকনাশক আমি আগে বলছিলাম যে তরমুজে কিন্তু 100% মেন কুজেব আছে, এরকম ছত্রাকনাশক দিতে হবে। ঠিক আছে, 2টা বা 3টা গ্রুপ একসাথে মিক্সড করে তরমুজ গাছে দেওয়া যাবে না, যেহেতু এটা অল্প সময়ের তরমুজ, যেহেতু 60 থেকে 65 দিনে এটা শেষ হয়ে যাবে। তাহলে আমি তো যখন অতিরিক্ত কড়া মাত্রায় ছত্রাকনাশক মারি, গাছ শক্ত হয়ে যাবে এবং ফুল ফল আসতে লেট হবে, বা গাছ আবার ফুল ফল তো বড় হবে না, গাছ একদম কুকড়াও লাগিয়ে যেতে পারে। তাহলে আমার কি করতে হবে, 100% মেন কুজেব যেটাতে আছে এটা দিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলে এখন এই যে পোকা, বিশেষ করে শোষক পোকা, জাপ পোকা, জেসিড, এফিড এবং থ্রিপস, ওই 4টা পোকা আক্রান্ত হতে পারে। এটার জন্য বাটিমেক এবং ক্রুজার এটা প্রতি 5 দিন অন্তর অন্তর স্প্রে করলে ইনশাল্লাহ এই যে এই সমস্যাগুলো আর থাকবে না।